আল্লাহ আদমকে সৃষ্টি করলেন। শয়তান আদমকে সিজদা না করে আল্লাহর নির্দেশকে অমান্য করল। শয়তান আল্লাহর দরবার থেকে বহিষ্কৃত হলো। এরপর শয়তান মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কসম খেল, প্রতিজ্ঞা করল সে মানুষকে তার নিজের মতোই পথভ্রষ্ট করে ছাড়বে, তার মতো জাহান্নামী বানাবে। আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন, শয়তান তখন মানুষকে পথভ্রষ্ট করার জন্য পুনরুত্থান দিবস পর্যন্ত আল্লাহর কাছে 4টি বিশেষ ক্ষমতা চাইল। 1, শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। 2, তার রিজিকের ব্যবস্থা করতে হবে। 3, তাকে লোকচক্ষুর আড়ালে রাখতে হবে। আর 4 হলো সে যেন মানুষের দেহের শিরায় শিরায় রক্তের চলাচলের সাথে চলতে পারে। আল্লাহ শয়তানের এই 4টি প্রার্থনায় মঞ্জুর করলেন। অতঃপর শয়তান বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আল্লাহ তাআলাকে বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন, আমি অবশ্য তাদের জন্য আপনার সকল পথে বসে থাকব। অতঃপর তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। শয়তান যখন মানুষের উপর চারিদিক থেকে হামলা চালানোর বা ফাঁদ পাতার কসম খেল, তখন ফেরেশতারা বললেন, হে পরওয়ারদিগার, তাহলে মানুষ কিভাবে রক্ষা পাবে? শয়তানের হাত থেকে কিভাবে পালাবে? আল্লাহ বললেন, উপর ও নিচ থেকে 2টি পথ খোলা রয়েছে। মানুষ যখনই আল্লাহর সাহায্যের জন্য উপরের দিকে দোয়ার হাত উঠাবে অথবা মাটিতে কপাল ঠেকাবে, তখন তারা শয়তানের অনিষ্টতা থেকে রক্ষা পাবে। আল্লাহু আকবার। শয়তান মানুষের সামনে, পেছনে, ডানে বামে চতুর্পার্শ্ব দিয়ে ক্ষতি করার ক্ষমতা চাইল, আর আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েও দিলেন। কিন্তু আল্লাহ গফুরুর রহিম মানুষকে ক্ষমার সুপ্রিম ক্ষমতা রেখে দিলেন। উপর ও নিচ থেকে 2টি পথ খোলা রেখে দিলেন। গ্যারান্টি দিয়ে বললেন, বান্দার গুনার পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমান হলেও বান্দা নিজের ভুল বুঝতে পেরে পাপের অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্রই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেবেন। আর এদিকে শয়তানের চ্যালেঞ্জ, সে কোনোভাবেই মানুষকে তওবা করতে দেবে না। মানুষের মনে নানান আবোল তাবোল সন্দেহ তৈরি করে রাখে। এই করছি করে সময় পার করে দিয়ে মানুষকে তওবাবিহীন অবস্থায় তার সাথে জাহান্নামে নিয়ে যাবে। তাই আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগি, আসলে কি আমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে? উত্তরে আল্লাহ বলেন, বলে দাও, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। আসলে কি আমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে? আল্লাহ বলেন, يكفر عنكم سيئاتكم ويغفر لكم। তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমাদের পাপকে নিশ্চিহ্ন করে দেবেন। আবারও যদি পাপ করি তাহলে আল্লাহ বলেন, نغفر لكم خطاياكم وسنزيد المحسنين। তিনি বারবার ক্ষমা করেন, তিনি নিরন্তর দয়ালু। তাহলে কিভাবে ক্ষমা পাবো? আল্লাহ বলেন, توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات। বিশুদ্ধ চিত্তে তওবা করলে আল্লাহ পাপ মাফ করে দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। অর্থাৎ আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেবেন তওবার শর্তে। আর যদি মাপ চেয়ে নেই তাহলে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ অজ্ঞাতবশত যদি মন্দ কার্য করে অতঃপর তওবা করে এবং সংশোধন করে নেয়, তবে তো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তওবায় কি আরো কোনো লাভ আছে? আল্লাহ শুধু ক্ষমাই করেন না, বরং কেউ তওবা করলে, ঈমান আনলে এবং সৎকর্ম করলে আল্লাহ তাদের পারস্পরিক পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অথচ আল্লাহর এত প্রতিশ্রুতির পরেও শয়তান আমাদের শুধু ধোঁকা দিতেই থাকে। থাক, কি আর বয়স হয়েছে, এখন না হয় একটু গুনাহ করে নি, পরে না হয় তওবা করে নেব। আর এভাবেই শয়তান আমাদের রক্তের শিরা উপশিরায় ঢুকে আমাদের তওবা করার ইচ্ছা শক্তিকে দুর্বল করে ফেলে, গুনাহকে সহজ স্বাভাবিক করে দেয়, ধীরে ধীরে গুনাহ করার আকাঙ্ক্ষাকে আরো বাড়িয়ে দেয়।
অন্যদিকে কমিয়ে দেয় তওবা করার সব ইচ্ছাকে। একসময় আর তওবা করার কোনো ইচ্ছাই থাকে না। আর আমরা রমজান কিংবা শবে কদরে বা বিশেষ কোনো দিনে তওবা করলেও সেটাও তখন করি একেবারে দায় সারাভাবে। অর্থাৎ তওবা করি ঠিকই, তবে মুখে মুখে, যার মধ্যে কোনো অনুশোচনা নাই, জাস্ট মুখস্থ পড়ি, ঠোঁট নাড়ি। একদিকে জাস্ট মুখে মুখে তওবা, অন্যদিকে ভেতরে ভেতরে ঠিকই গোনা করার ধান্দায় থাকি। অনেকে আবার ইচ্ছে মতো গোনা করতেই থাকি, ভাবি আরে আল্লাহ তো ক্ষমা করে দেবেনি, অথচ আল্লাহ দেয়া বিধি নিষেধের কোনো তোয়াক্কাই করি না। আর এভাবেই কিছু লোক আল্লাহর ক্ষমার অভিলাষ করলেও শেষ পর্যন্ত তওবা না করেই দুনিয়া ছেড়ে চলে যায়। আমরা যদি আসলেই আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে মনের মধ্যে তীব্র অনুশোচনা আনি, লজ্জিত হই, দৃঢ় প্রতিজ্ঞা করি আর কখনোই গুনাহ করব না। আজ থেকে ফুল স্টপ, সোজা রিটার্ন। নিজেকে কঠিনতম বিপদসংকুল মনে করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর সাথে নিরিবিলি কথা বলি, কান্নাকাটা করি, চোখে অশ্রু আনি, মনটা পাথর হয়ে গেলেও কান্নার চেষ্টা করি। আরবি না জানলে কিংবা দোয়ায় কি বলছি সেটা না বুঝলে নিজের ভাষাতেই আল্লাহর সাথে কথা বলি, ক্ষমা চাই, চাইতেই থাকি। আন্তরিকতার সাথে নিজের সব অপরাধগুলো স্বীকার করে নেই, যে কোনো মূল্যে নাছোড় বান্দার মতো কান্নাকাটি করে ক্ষমা চাইতেই থাকি। ইনশাল্লাহ আল্লাহর রহমতের সাগরে দয়ার জোয়ার বয়ে যাবে, কারণ আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করতেই পছন্দ করেন, আর আল্লাহ তো সর্বদাই অপেক্ষমান আমাদের তওবা মঞ্জুর করার জন্যে। আর আল্লাহর চেয়ে শ্রেষ্ঠতম ক্ষমাশীল আর কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে চিরশত্রু শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা ও বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের কৃতকর্মের গুনাহের জন্য লজ্জিত হয়ে বেশি বেশি তওবা ও ইস্তিগফার করার তৌফিক দান করুন। আমিন।